ব্রাজিল এবং ভেনেজুয়েলার মধ্যকার আজকের ম্যাচে ব্রাজিলের যে একাদশটাকে সাজানো হয়েছিল সেই একাদশটি নিয়ে কারোই কোনো আপত্তি থাকার কথা নয়। এই একাদশের সবাই এই ম্যাচে দুর্দান্ত খেলেছে। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়র, যাকে নিয়ে প্রচুর পরিমাণে সমালোচনা হয়েছিল, সেই ভিনিসিয়াস জুনিয়র পেনাল্টি মিসের আগ পর্যন্ত ব্রাজিলের সেরা ফুটবলার ছিল। অনেকগুলো সুযোগ তিনি তৈরি করেছিলেন, তবে সেগুলোতে গোল আসেনি। যদিও ভিনিসিয়াস জুনিয়র নিজেও একটা গোল মিস করেছেন, তার শট ভারপোস্টের প্রতিহত হয়েছে। এছাড়াও তিনি বেশ কিছু সুযোগ তৈরি করে দিয়েছিলেন, যা মিস করেছিল সতীর্থরা। তবে পেনাল্টি মিসের পরপরই আসলে ভিনিসিয়াস জুনিয়রের হতাশা যেন শুরু হয়। রীতিমতো যেন মানসিকভাবে ভেঙে পড়েন তিনি, যার কারণে পারফরমেন্সটা আগের মতো ছিল না। তখনই তাকে বদলি করানো উচিত ছিল, যা করেনি ব্রাজিল কোচ দরিবাল জুনিয়র। এটা ছিল দরিবাল জুনিয়রের প্রথম ভুল। দ্বিতীয় ভুলটা হচ্ছে এস্তেবা উইলিয়ানকে ম্যাচের শেষ মুহূর্তে নামানো। ব্রাজিলে বর্তমানে যেসব উইঙ্গাররা রয়েছে তাদের মধ্যে নিশ্চিতভাবে এস্তেবা উইলিয়ান অন্যতম সেরা উইঙ্গার, এবং প্রচুর পরিমাণে ড্রিবলিং করার কারণে তাকে রীতিমতো ভয়ানক হিসাবেই তুলে ধরছে ফুটবল বিশ্ব। সেই ভয়ানক উইঙ্গারকে নামানো হয়েছিল ম্যাচের 92 মিনিটে, যখন খেলা প্রায় শেষ। অথচ ব্রাজিলের গোল দরকার ছিল আরো আগেই, যার কারণে এস্তেবা উইলিয়ানকে আরো আগেই নামানো উচিত ছিল। আরেকটা ভুল হচ্ছে গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে 82 মিনিটের সময় মাঠে নামানো। বিশেষ করে ভিনিসিয়াস জুনিয়রের যখন পেনাল্টি মিসের পরপরই তার মানসিক অবস্থা যেহেতু খারাপ হয়ে গিয়েছিল, পারফরমেন্সে যেহেতু ফাটা পড়ছিল, তখনই তাকে উঠিয়ে নেওয়া উচিত ছিল। আর তখনই যদি গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে নামানো হতো এবং এস্তেবা উইলিয়ানকে আরো আগেই নামানো উচিত ছিল, তাহলে হয়তো ব্রাজিলের আক্রমণ ভাগ আরেকটু তীব্রতা পেত।